জয় জয় শ্রী সার্ভার, জয় জয় শ্রী সার্ভার। মাথার উপরে ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের তকমা লাগানো সেই সংস্থা যে আমাদেরকে সাধারণ পরিবার থেকে অসাধারণ করে আজকে যে মানুষটার কথা বলতে গেলে ঠোঁট কাঁপতো, পা কাঁপতো, এবং আজকের আমি কিছু বলবো এবং আপনারা যে শুনবেন এই নসিবটা ছিল কিনা সেটাও ভাবার বাইরে ছিল। আজকের কলেজ স্কুল সবকিছু পেরিয়ে যখন কোনো সরকারি সেক্টরে কাজও যখন করি তখনও পর্যন্ত মনে হয় আমার কথার দাম নাকি কেউ দেবেন। আজকে শ্রী সার্ভার গ্রুপ অফ কোম্পানি এবং ডাইরেক্ট সেলিং একটা সাধারণ পরিবারের মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। তাই আজকে শ্রী সার্ভার গ্রুপ অফ কোম্পানির জন্য আজকে প্রত্যেকের কাছ থেকে একটা বি ক্লাব চেয়ে নেবো। জোরসে ক্লাব। চেয়ে নেবো আজকে আমরা এখানে যে উপস্থিত আছি কেন, শ্রী সার্ভার গ্রুপ অফ কোম্পানিতে সদস্য সংখ্যা বা আইডি সংখ্যা প্রচুর লোক রয়েছে। তার ভিতর থেকে আমরা এই 55 জন বা 60 জন কেন না, আমরা অ্যাচিভমেন্ট করে এসেছি। অ্যাচিভমেন্ট মানে কি? অর্জন করা। আর অর্জন করতে গেলে আমাকে প্র্যাকটিস করতে হবে। যদি 100 মিটার দৌড় প্রতিযোগিতা থাকে তাহলে 10 দিন 15 দিন আগে থেকে আমাকে নিজেকে তৈরি করতে হয়, তাই না? তাহলে আজকের এই যে 7000 বিবি বা 12,500 টাকার বেডের যে অফারটা ছিল, যখন রাত 12টার সময় গ্রুপে প্রমোট করা হলো, স্যার যখন পাঠালো তখন আমাদের মনে হয়েছিল যে আদৌ কি পারবো, নিজে পারবো না আবার আনবো টাকাকে। এই যে দৌড়টা তখন শুরু করা হয়েছিল, ওপরে যারা সিনিয়র ছিল তারা প্রত্যেককে যথাযথভাবে গাইড করে আজকে নিজেরাও অ্যাচিভমেন্ট করেছি, সাথে কিছু অ্যাচিভমেন্ট তৈরি করেও নিয়ে এসেছি। তাহলে তার যে জার্নিটা, তার যে জার্নি এখন তো মানে আমি বসে বসে সবকিছু ওয়াচ করছিলাম যে আগে অবধি আমরা সেই অ্যাচিভমেন্টটা করেছি। 100 মিটার দৌড়ের পরে যখন আপনার নামটা অ্যানাউন্সমেন্ট হয় যে তুমি ফার্স্ট রানার হয়েছো, তাহলে তার যে উচ্ছ্বাস সেটা কি আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে? অনেস্টলি বলুন তো। তাহলে নেই কেন? আমরা তো পরিশ্রম করেছি, আমি তো ছেড়ে এসেছি, অ্যাচিভমেন্টটা আমাকে খাটতে হয়েছে, আমাকে সেই এফোর্টটা দিতে হয়েছে। তাহলে আমার মধ্যে সেই জোশ থাকবে না? আমার মধ্যে সেই জোশটা থাকবে তো? তাহলে আপনাকে তো পাবলিক দেখবে। একটা গায়ক সে কি বিক্রি করে? তার গোড়ার কণ্ঠস্বর বিক্রি করে, তাই না? জয় জয় শ্রী সার্ভার, জয় জয় শ্রী সার্ভার। একটা যখন সিনেমা আর্টিস্ট সে তার কি বিক্রি করে? তার গ্রামার বিক্রি করে, তাই না? তার মানে অভিনয় করার এক্সপিরিয়েন্সটাকে বিক্রি করে তো। তাহলে আমরা আজকের মানুষের কাছে গিয়ে যদি এই অ্যাচিভমেন্ট করার পরে যে অ্যাটিটিউডটা দেখছি, এই অ্যাটিটিউডে গিয়ে মানুষকে যদি বলি আমি একটা শ্রী সার্ভারের সদস্য, আমি শ্রী সার্ভার করি, আর তুমিও এসো 1750 টাকা দিয়ে আমার সাথে শ্রী সার্ভার করো, তোমার মনে হয় যে তোমার দেখার পরে সেই মানুষটা ইমপ্রেস হবে? হবে? তাহলে ইমপ্রেস করতে গেলে নিজেকে একটা প্রোডাক্ট বানাতে হবে তো। যদি মার্কেটে আমাকে কেউ ভ্যালু দেয় তাহলে সে আমার কিসে ভ্যালু দেবে? সে আমার মধ্যে যেটা আছে তার ভ্যালু দেবে, আমার ভ্যালু নেই। বাজারে গিয়ে দেখবেন মোড়া মাছও কিছু কাস্টমার কিনে নিয়ে যায়, আর মানুষ যখন মরে যায় নিজে কাছের মানুষও ছুঁইতে ভয় পায়। সেটা প্রমাণ করে দিয়েছে করোনা পিরিয়ডে। ইয়েস আর নো? ইয়েস আর নো? তাহলে আমরা নিজেদেরকে একটা প্রোডাক্ট বানাই, নিজেদেরকে একটা মিসাইল বানাই, তারপরে তো যুদ্ধ করব, তারপরে তো যুদ্ধ করব। তাহলে সেই মিসাইলটা বানাতে গেলে সবার আগে ভালো শ্রোতা হলে ভালো বক্তা হওয়া যায়, ভালো বক্তা হলে ভালো শ্রোতা হয় না স্যার, ভালো শ্রোতা হতে হবে। কারণ আমি আজকে এখানে যে স্যাররা আপনাদের কাছে কিছু কথা বলে গেল, তারা কিন্তু মার্কেটে কায়িক পরিশ্রম করে কিছু সঞ্চয় করেছে, যে সঞ্চয়টা তোমাদের মধ্যে
উজাড় করে দিচ্ছে। কারণ আগামী দিন তোমরাও এই স্টেজে পাবে, তোমরাও মাইক্রোফোন পাবে, তোমরাও কিছু বলার ক্ষমতা রাখতে পারো। এই ভাবে মানুষ যাতে তৈরি করতে পারে, সেই তৈরি করার কারিগর শ্রী থার্মাল গ্রুপ অফ কোম্পানি সিএমডি ডক্টর মনোরঞ্জন পাল, ওনার জন্য একটা বিগ ক্লাস চলবে তো। এইবার আমরা যখন যে সাবজেক্টটা নিয়ে কাজ করি, মার্কেটে যখন কিছু কিনতে যাই, সেটাকে উল্টে পাল্টে দেখে কিনি না, যাই কিনি, এটা যাচাই করে কিনি তো। তাহলে আমি যখন যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব, সেই প্রোডাক্টে যাচাই করি তো। আর আমি আপনি যাচাই করার আগে যে মানুষটা আমাদের হাতে সেই প্রোডাক্টটাকে যাচাই করে সার্টিফিকেট দিয়ে আমাদেরকে মার্কেটে মুভ করছে, আমাদের শ্রদ্ধেয় স্যার মার্কেটিং ডিরেক্টর সুশান্ত দে মহাশয়ের জন্য একটা বিপ্লব চাইব তো। এইবার হচ্ছে ম্যানেজমেন্ট পেলাম, প্রোডাক্ট পেলাম, চলতে পারবো। লাখ টাকার গাড়ি কিনেছেন, কিন্তু বাবা 120 টাকা কিলো তেলটা তো ভাবতে হবে। পেট্রোল ছাড়া গাড়ি যায়? তাহলে পেট্রোল ছাড়া যদি গাড়ি না যায়, তাহলে সেই যে জোশ আর সেই যে আগুন যে আমাদের মধ্যে ভরিয়ে দিয়েছে। আমার 2023 5ই আগস্ট শ্রী থার্মালের একটা দাগ, মানে স্যার যখন ফোন করে যে 1750 ডকুমেন্টসটা পাঠিয়ে দিয়েছিলাম অনলি ফর বিশ্বাস করে। আর সেই বিশ্বাস করে কি হয়েছে পরে আসছি। এবং আমার সুবিধা অসুবিধা শুধু আমার বলে না, আমাদের সবার প্রিয় সেই স্যার বা কাছের মানুষ যখন ডাকি তখন পাই, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়। যে মানে পরিস্থিতিতে আমি দেখেছি, সেই মানে খারাপ পরিস্থিতিতেও আমাদের পাশে এসে দাঁড়ায় স্যার ডক্টর জিতেন্দ্র ঘোষের জন্য একটা বিগ ক্লাব ছেড়ে হতো। এইটা স্যার গাড়িতে আপনি তেলও বললেন, গাড়িও ভালো, ইঞ্জিন পার্টস ভালো আছে, কিন্তু স্যার 2 টাকা হাওয়া না থাকলে কিন্তু আপনি যেতে পারবেন না। লাখ টাকার গাড়িও ওই 2 টাকা হাওয়ার জন্য বসে যায়। সেটা কি বলুন তো? ডাইরেক্ট সেলিং এ যদি আপনি আপনার সিনিয়রকে, যদি অ্যাক্টিভ সিনিয়র, নট এ সিনিয়র, অ্যাক্টিভ সিনিয়রকে যদি ভরসা আর বিশ্বাস না করতে পারেন, আপনি এগোতে পারবেন না। দেখানোর মতো কিছু নেই। অফিস আছে দমদম, কাজ করছি কোথায়? জটায়। কাজ করছি কোথায়? সুন্দরবন। কাজ করছি কোথায়? লালগোলা। আমি আপনাকে কি দেখাবো স্যার? অফিসটাকে তুলে নিয়ে গিয়ে আপনার সামনে আনবো? তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে কি, আপনি যে মানুষটা আপনার অ্যাক্টিভ সিনিয়র, তাকে 100% বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাস আপনাকে এনে দেবে কনফিডেন্স। আরেকটা কথা, সবই তো হয়ে গেল স্যার, তাহলে নিশ্চয়ই আমি সাকসেস। ডাইরেক্ট সেলিং, ওই স্যার একটা সংখ্যা বলল যে অল ওভার ইন্ডিয়াতে কতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি রয়েছে। আজকে আমার ভাষাতে আমি যদি বলি, ব্যাগের ছাতার মতো কোম্পানি গজিয়ে ওঠে, আর চোখে যতবার পলক পড়ে তত মানুষ অ্যাডমিশন করে, কিন্তু সাকসেস হয় কথা। মার্কেটে গেলে ঘুরি ঘুরি এই কথাটা হয় যে এর আগেও তো আমি এটা করেছি, এর পরেও তো করেছি, কিন্তু হয় না। ওর পারেনি, সে পারেনি, ওর হয়নি, আমারও হয়নি। স্যার হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো স্যার এডুকেশন, যথাযথ এডুকেশন। যদি আপনার মধ্যে এডুকেশন থাকে, তাহলে আপনি পাবেন কনফিডেন্স। আর কনফিডেন্স আপনাকে এনে দেবে কাজ করার, পারফরমেন্স করার শক্তি। আর সেই শক্তিটা আনার জন্য আপনাকে শ্রী থার্মাল গ্রুপ অফ কোম্পানি ছোটখাটো যখন রুম মিটিং, গ্রুপ সেটিং, যখন সিনিয়ররা কিছু বলবে, সেইখানে প্রেজেন্ট থাকাটা 100% প্রয়োজন। ঠিক কিনা? ঠিক কিনা? দেখুন স্যার, একটা দেশলাই কাঠি একটা জঙ্গলকে পুড়িয়ে দিতে পারে, আর একটা গাছ থেকে কয়েক হাজার দেশলাই কাঠি তৈরি করা যায়, তাই না? বারুদ থাকলে আগুন তো শ্রী থার্মাল দেবে, আগুন নিয়ে তো আছে। তাহলে আপনাদের মধ্যে বারুদটা আছে কি? জানার চেষ্টা আছে, বোঝার চেষ্টা আছে, আমার যে অ্যাচিভমেন্ট, আমার যে দূরদৃষ্টি, এইটা থাকতে হবে। মানুষের দূরদৃষ্টি না হলে আমি আপনি কিছু করতে পারবো না। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষগুলো আজকে সাকসেসফুল আমাদের চোখের সামনে আমরা দেখি, তাদের মধ্যে একটা গোল ছিল, ড্রিম, স্বপ্ন ছিল। আর স্বপ্নই কিন্তু মানুষকে অনেক বড় জায়গায় পৌঁছে দেয়।
আর এই স্বপ্নটা ব্রেন থেকে আসে না, ব্রেন থেকে কখনো কেউ সাকসেস পায়নি। আজকে থেকে একটা সায়েন্টিস্ট বলতে পারবেন যে সুস্থ? একটা নাম বলুন যে সে সুস্থ? নেই। পাগল হতে হবে, ইমোশন থাকতে হবে। ইমোশন মানুষকে অনেক বড় জায়গায় পৌঁছে দেয়। স্যার ভালো করে নিজের লাইফটাকে নিজে রিয়েলাইজ করে দেখুন, আজকের আপনি যেখানেই দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু ইমোশনের জন্য দাঁড়িয়ে আছে। যদি আপনার মধ্যে ইমোশন না থাকে তাহলে আপনি দাঁড়াতে পারবেন না। ইমোশনটা খুব জোর প্রয়োজন আছে। মোশন থেকে লাভ নেই, ইমোশনের প্রয়োজন আছে। আর ইমোশন মানুষকে অনেক বড় কিছু করে দেয়। বলতে একটা কথা মানে মনে পড়ে গেল, যখন 2023-এ ডাইরেক্ট সেলিংটা পাই তখন চালাতাম সাইকেল, এবং যখন স্যার যেত 4 চাকা নিয়ে, সাইকেলটাকে কোনো একটা গ্যারেজে স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকতাম একটা মোড়ে, যে 4 চাকা এলে উঠে যাবো, আর না হলে বাসে যাব। এমন অনেক ঘটনা ঘটেছে। যদি আমি গিয়ে একটা প্ল্যান দেখাই আর আমার কাছে যদি সাইকেল থাকে তাহলে মানুষটা নেমে গেছে। তার একটাও মানে আপনাকে মিথ্যে বলছি না, স্যার এখানে সাক্ষী আছে। কিছুটা স্ট্যান্ড আগে সাইকেল রেখে ডেস্কবোর্ড ঠিক করে গিয়ে তাকে প্ল্যান দেখাতাম, তাই তো স্যার? তারপরেই কিন্তু আজকের এখান থেকে অ্যাচিভমেন্ট বলতে ভুড়ি ভুড়ি অ্যাচিভমেন্ট করেছি। যখন আমি ফার্স্ট ইনকাম করি 15ই আগস্ট, কালকে স্যার বলবে আমাদের মাইলস্টোন কত বড় এবং আমাদের ভিত কত বড়, সেটা কালকে স্যার বলবে। স্যারের কাছ থেকে আপনারা পাবেন। ক্যাশ টাকায় এক ফোনে যে উজ্জ্বল অনেক তো ইনকাম করলি, অ্যাচিভমেন্ট করতে হবে, দাদার আদেশ আর ভাইদের ভালোবাসা, ভাই দিদিদের ভালোবাসা, সবকিছু মিলিয়ে মিশে এক হয়ে একদিনে স্যারও ছিল, দাদাও ছিল, একদিনে বাইক, স্কুটি এবং স্যামসংয়ের মোবাইলটা একদিনে ক্যাশ টাকায় কেনার ক্ষমতা রেখেছি। কিন্তু যখন সিসারবাল করেছিলাম তখনও পকেটে 10 টাকাও ছিল না। এটা বাস্তব কথা বলছি। যদি বিলিভ না হয়, মোবাইলটা পড়ে আছে, আজও ঠিকঠাক করে উঠতে পারিনি, ভাঙা মোবাইলটা নিয়েই ঘুরি। আর মোবাইলটা নিয়ে এসেছি, পকেটে থাকে কিন্তু সময় হয় না। একদিনে করতে পেরেছি। যদি সিসারবাল না থাকতো আজকে আমি উজ্জ্বল প্রামাণিক হতে পারতাম না। আজকের মাইক্রোফোনে কথা বলতে দিলে মনে হয় যেন টাইমটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু ঘড়ির কাঁটায় 3 ঘন্টা হয়ে যায়। আর যখন ফার্স্ট টাইম এই আপনাদের এদিকে ঝোল বারান্দা যাদের আছে খুলে দেখবেন, 7 সিজ যে হোটেলটা আছে ওখানে ফার্স্ট আসা হয়। তা তখন কথা বলতে দিয়েছিল যে উজ্জ্বল কিছু বলো, তখন নিজের নাম বলে টাইটেল বলার ক্ষমতা রাখতে পারিনি, কেঁপে গেছিল পাটা, জড়িয়ে ধরেছিলাম, অজরে চোখের জল পড়েছিল। আজকে ডেটে দাঁড়িয়ে খুব ভালো লাগে যখন আমি নিজে তো পাই, আর যখন আপনারাও পান না তখন খুব গর্বে বুকটা ফুলে ওঠে। না, ইয়েস সিসারবাল পারে, সিসারবাল পারে যে আরো একটা প্রোডাক্ট বানাতে, মার্কেটে এরকম লাখ লাখ প্রোডাক্ট তৈরি করতে পারে। তার জন্য আপনার মধ্যে থাকতে হবে ইমোশন। গাড়ি নিয়ে যাওয়াতে জটাতে দিদি ভালো করেই জানে, জটাতে যখন যাই কত কিলোমিটার হবে গ্রাম থেকে? যখন বাইক নিয়ে যাই, চালাতে তো খুব একটা ভালো পারি না, সবে তো কিনেছি, গাড়ি নিয়ে পড়ে যায়, দাগ আছে, পড়ে গিয়ে আবার উঠেও পড়ি, একজন ঠেকাতে আসে, আর কিচ্ছু হয় না, ভাই ডেস্কোট পড়ে আছি না, মান সম্মানের ব্যাপার আছে, যখন হাত ধরে তুলবে আর কিচ্ছু হয় না, বলে খানিকটা আবার চালিয়ে চলেও গেলাম। যাওয়ার পরে মানে আজকের এই যে টিম দেখছো না, মানে একটা সময় ভাঙা উত্থান পতন সবকিছু নিয়ে তো ছিল। তাই এই উত্থান পতনে মানে আমাকে যথাযথ মেন্টাল সাপোর্ট, সমস্ত কিছু সাপোর্ট দিয়েছিল সুবর্ণাদি। আজকের হয়তো সুবর্ণাদি স্যার বা এমডি স্যার যদি না থাকতো আজকের আমি হতে পারতাম না, আজকের আপনাদের সামনে কথা বলার ক্ষমতা রাখতাম না। ওই অবস্থায় পড়ে যাওয়ার পরে প্রথম মনে হয়েছিল স্যারের কথা, এখানে বসে আছে, স্যারকে ফোন করে বলো স্যার পড়ে গেছে, স্যার বলছে কিছু লাগিয়েছো, আমি লাগাবো, তো অনেকটা গেছে না, গেছে অল্প। এবার বলুন যখন সবচেয়ে বিপদে পড়ো কার কথা মনে হয়?